দর্শক, আমি আবারও আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি। আমার ফোনে আর চার্জ আছে 4%। এখানে অবস্থা খুবই ভয়াবহ। আমরা গণমাধ্যম কর্মীরাও আসলে দৌড়ে পালাচ্ছি। ব্যাপক সংঘর্ষ হচ্ছে শহীদুল্লাহ হলের সামনে, মুহুর্মুহু গুলি বর্ষণ হচ্ছে। এখানে উভয় পক্ষ থেকেই গুলি বর্ষণ করা হচ্ছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে। আপনারা দেখছেন ছাত্রলীগের নেতাকর্মীরা এই মুহূর্তে দোয়েল চত্বরের সামনে চলে এসেছেন। শহীদুল্লাহ হলে যে যারা সাধারণ শিক্ষার্থী, তারা ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে দোয়েল চত্বরের দিকে নিয়ে এসেছে। ছাত্রলীগের শহীদুল্লাহ হলের কোটা সংস্কার আন্দোলনকারীদের দর্শক, আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম তারা এই মুহূর্তে কার্জন হলে নিজেদের নিরাপত্তার জন্য অবস্থান করছি। কার্জন হল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার হাতের বাম পাশে শহীদুল্লাহ হল থেকে সাধারণ শিক্ষার্থীরা বেরিয়ে এসেছেন এবং হাতের ডান পাশে যারা আছেন তারা আমরা তো এইখানেও নিরাপদ না। দর্শক, এই মিডিয়া একসাথে থাকেন। দর্শক, আবারও দর্শক, আমরা এই মুহূর্তে কার্জন হলের ভিতরে রয়েছি। কার্জন হলের ভিতরে কোটা সংস্কার আন্দোলনকারীরা কিছু প্রবেশ করার দেখতে পাওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের দিকে ধাওয়া দিয়ে চলে গেছে। ছাত্রলীগ নেতাকর্মীরা আবারও শহীদুল্লাহ হলের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আমার ফোনের কানেকশন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কার্জন হলের ভিতরে এবং আমার সামনে যাদেরকে দেখতে তারা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী এবং ঠিক ছাত্রলীগ নেতাকর্মী যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে শহীদুল্লাহ হলের থেকে যারা হামলা করেছিল ছাত্রলীগের উপর, তাদেরকে আবারও ধাওয়া দিয়ে পিছু হটানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, বের হয় কৌশিক ভাই, বের হন সমস্যা নেই। দর্শক, ছাত্রলীগের একজন কর্মী গুরুতর আহত হয়েছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছাত্রলীগের একজন আহত কর্মীকে তারা এই মুহূর্তে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছে। আমরা দেখছি রিকশায় ছাত্রলীগের এই নেতা কর্মীকে রিকশায় তোলা হচ্ছে। দর্শক, শহীদুল্লাহ হল এবং কার্জন হলের পুরো এলাকা আসলে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে সবকিছু অবস্থা, সেই অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আবারও লাইভে যুক্ত হয়েছি। দর্শক, আমি আবারও বলে রাখছি, আমার লাইভ যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যেতে পারে। আমার ফোনের চার্জ একেবারেই নেই। তারপর যতটুকু আছে আমি আপনাদেরকে এই পরিস্থিতি সার্বক্ষণিক দেখানোর চেষ্টা করছি। জয় ভাই, দর্শক, আমি আবারও একটু আপনাদেরকে সামনের দিকে দেখাতে চাই, একটু সামনের দিকে যেতে চাই। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দুপুর 2টার পর বিজয় একাত্তর হল থেকে আসলে এই ঘটনার সূত্রপাত। এরপরে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটছে।
মাঝখানে কিছুক্ষণের জন্য পরিস্থিতি শান্ত থাকলেও আবারও উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে শহীদুল্লাহ হল এবং কার্জন হলের যে সামনের যে এলাকা পুরোটা আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। ভাই হেলমেট নিয়ে আসেন নাই, বেশি সামনে যায়নি। যতটুকু যাও চলো আমি আসি আপনাদের সাথে, আপনারা যতটুকু যাবেন ততটুকু আমি যাবো। গ্রুপের মধ্যে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বেলা 12টা থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যে কর্মসূচি পালন শুরু করে। এরপরে তারা 2টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রদক্ষিণ করে এবং বিজয় একাত্তর হলে গিয়ে আসলে সংঘর্ষের যে সূত্রপাত সেটি হয়। সেখানে দফায় দফায় একাধিকবার সংঘর্ষ হয়। এরপরে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। তবে আমরা দেখেছি হঠাৎ করেই এই শহীদুল্লাহ হলের সামনে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু এখনও আপনারা দেখেন আমার সামনে দুঃখিত দর্শক, আমার সামনে ক্যামেরার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারী এবং আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী। শহীদুল্লাহ কেউ আগাচ্ছে না কেন? শহীদুল্লাহ সামনে, আমি সামনে, একদম সামনে আমি।
তোমরা এটা বুঝো না মিয়া কি একটা অবস্থা দেখছেন নিজেরা মানুষ